শ্যামসুন্দর মন্দিরে এসেছি। গোবিন্দের নাম উচ্চারিত হবে, সেখানে আপনার জীবনে যতই কন্ট্রোল করার চেষ্টা করুন না কেন, সেই হরিনাম শ্রবণে, হরিনাম কীর্তনে, শ্যামসুন্দরের নাম উচ্চারণে সেই জীবন নিত্য করতে থাকে। সেটা আপনার কন্ট্রোলের মধ্যে নয়। এখানে বললেন তুই জানবি, বললেন সেখানে আপনার ইন্দ্রিয়গুলো অজিতেন্দ্রিয় নয়, সেখানে চিত্ত আপনার ইন্দ্রিয় নিকট আপনি পরাজিত। বললেন ওই যে বলা হয়েছে গোপাল গুরুর ব্যাপারে, গোপাল গুরু যে মহাপ্রভুকে বলেছেন তুমি বালচক্রিয়ায় তোমার ঠিকটাকে চেনে রাখো কেন প্রভু? বলে আমার চিত্ত সদা সর্বদা প্রণাম করতে থাকে। সেগুলো তো মহাপ্রভু প্রসিদ্ধ জিনিসটা, সুতরাং জোর করে চেনে না। তুমি যে বালচক্রিয়ায় এসছো, এই মুহূর্তে যে তোমার প্রাণটা বেরিয়ে যাবে না সেটা তো কোনো তুমি নিশ্চয়তা নেই। তাহলে কেন তুমি সেই জীবটাকে তুমি টেনে রেখেছো? তখনই তোমার মহাপ্রভু এই নাবালক 7 বছরের শিশুকে গুরুরূপে বরণ করলেন। বললেন কি তখনই মহাপ্রভু বিধান দিলেন, সর্বসিদ্ধি হয়। ইন্দ্রিয়গুলো এক জায়গায় কিছু বের হবে খালি টিপা দিও না। যারা অভ্যস্ত হয়ে গেছে এই আত্মনায় আসা, তারা কিন্তু সকল চেষ্টা করে পারছে না সেই সময় তাহলে ইন্দ্রিয়টা কি করে তার প্রসিদ্ধ হবে? ইন্দ্রিয় পরিচালিত বাহ্যিক জগতে ইন্দ্রিয়টা এখানে বলা হলো তখনই সেই কর্মবন্ধন থেকে মুক্তি পেতে পারে। পরবর্তী কি বললেন? সিদ্ধি প্রাপ্ত যথা ব্রহ্ম তথা আত্মপ্রতি নিবন্ধে নিষ্ঠা প্রাপ্ত ব্যক্তি কিভাবে ব্রহ্ম প্রাপ্ত হয় আর বাকি সব অজ্ঞান। বলা হলো